হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ আরিয়ান আর আপনারা দেখছেন টেক1। তো গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো। তো গাইস, ভালো আছি না কেমন আছেন আপনারা ঠিক কণ্ঠ শুনে বুঝতে পারতেছেন যে আমি কীরকম ভালো আছি। তো এই কারণেই কিন্তু মূলত ভিডিও আমি দিতে পারতেছি না, দীর্ঘদিন যাবত আমি কিন্তু ভিডিও গ্যাপ দিচ্ছি। তো অবশ্যই স্বাস্থ্যই সকল সুখের মূল, এটা আপনারা সবাই জানেন। তো শরীর স্বাস্থ্য যদি ভালো না থাকে তাহলে কিন্তু ভিডিও, টাকা পয়সা এগুলো কোনো কিছুই কিন্তু কখনো কোনো কাজে আসবে না। তো যাই হোক, এখন আমি প্রসঙ্গে যাই। তো গাইস, অনেক দিন যাবত আপনারা বলতেছেন যে ভাই নতুন একটা সাইট দেন, ফ্রি একটা সাইট দেন। ভাই ফ্রি সাইট কেউ দেয় না, বাট ফ্রি একটা সাইট আছে, হ্যাঁ, কিন্তু সেটাও টাকা দিয়ে কিনে নিতে হবে আপনাদেরকে। সেই সাইট সম্পর্কে আজকে কথা বলবো। তো তার আগে অনেকেরই প্রশ্ন থেকে যায় যে ভাই জিবি রেট কত, আপনি ভিডিওতে একরকম বলতেছেন আর পরে কেন আরেক রকম বলতেছেন। তো এই বিষয়ে কিন্তু আমরা কথা বলবো। তো গাইস, প্রথমে আমি একটুকে ভিডিওটা পাউজ করে আমার চ্যানেলে যাব। তো গাইস দেখেন, চ্যানেলে আমার এই ভিডিওগুলোতে আমি বলছিলাম, তো দুই একটা ভিডিওতে বলছিলাম, এই ভিডিওটাতে মেবি বলছিলাম, আরও কোন ভিডিওতে বলছিলাম যে এই যে গুগল ভয়েসের এইগুলোতে কিন্তু আমি বলছিলাম যে রেট এত। তো ভাই দেখেন, তখনকার 3 উইকস হয়ে গেছে, প্রতিদিনের রেট আপডেট হয়, ঠিক আছে, রেট বাড়ে কমে বাড়ে কমে। তো এই জিনিসটা কিন্তু আপনাদের মাথায় রাখা দরকার। তো তখন কিন্তু আমি 200 টাকা রেট বলছিলাম, তো তখন 220 টাকা 250 টাকা কিন্তু আমি গুগল ভয়েস বাই করছিলাম, বুঝতে হবে। তো এখন কিন্তু রেট কম কম বলতে এতটাও কম না, বাইরে কিন্তু রেট বেশি। তো যারা আমার কাছে সেল দিতে চাচ্ছেন, আমার তো কিছু প্রফিট রাখতে হবে, তা না হলে তো আমি বাই সেল করে আমার লাভ কি ভাই? বাই সেল করার মতো প্যারা মনে হয় আমার জীবনে আর কখনো দেখি নাই, ঠিক আছে। বাই সেল করার মতো প্যারা আর কোথাও নাই। তো গাইজ দেখেন, যখন আমি বলি আপনারা যখন আমার কাছে সেল করতে যাচ্ছেন তখন কিন্তু আমি একটু রেট কম বলতেছি, বা বাই করতে যাচ্ছেন তখন একটু রেট বেশি বলতেছি, এটা বলা স্বাভাবিক। কী কারণে? দেখেন গাইজ, এমনিতে বাইরে কিন্তু রেট ঠিকই আছে, বাট আমার কাছে গেলে রেট একটু কম কেন? কারণ আমার কিন্তু বায়ার নেই, আমি আগে বলছি এখনও বলছি। আমার যে বাংলাদেশি বায়ার আছে দু একটা, তারা কিন্তু বেশি রেট দিয়ে কিনতে পারতেছে না, বুঝতে পারতেছেন। আর যার বাহিরের বায়ার আছে তারা তো মনে করেন ভাই, বুঝতে পারতেছেন, টাকাওয়ালায় টাকা হয়ে যায়, বুঝতে পারছেন। যাদের বেশি আছে তারা আরও বেশি পাচ্ছে, এতে কোনো সন্দেহ নাই। তো যাদের নাই তারা মরতেছে আর কি, আমার মতো আপনাদের মতো। তো গাইস, আমি জাস্ট চেষ্টা করি ট্রাস্টেড একজন বায়ারের কাছে আপনাদের সেই গুগল ভয়েসগুলো সেল দেওয়ার জন্য, এতটুকুই, আর কোনো কিছুই না। কারণ আপনারা যদি আমার রেটে দেন দিতে পারবেন, না দিলে নাও দিতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। আর আমি বলছিলাম যে একটা বায়ার নিট, তো বায়ার যদি বলছি আমার কোয়ান্টিটি হিসাবে আর আমার রিকোয়ারমেন্ট হিসাবে যদি সে নিতে পারে তাহলে আমি তাকে দেবো, তাছাড়া দেবো না। আমি অ্যাডভান্স ছাড়া বায়ারকে দেবো না। কারণ আপনারা বলতে পারবেন ভাই আমরা যদি আপনাদের কাছে, তাহলে আমরা কেন পেমেন্ট আগে নিই না? ভাই আপনাদের কাছে তো আমি জোর করে যাচ্ছি না, আপনারা দিলে দিবেন, না দিলে না দিবেন, এতে কিন্তু আমার কোনো সমস্যা নেই। বাট আমি আপনারগুলো যখন আমি বাইরে সেল দেবো তখন কি পেমেন্ট ছাড়া তাদের কাছে সেল দিতে পারবো? অসম্ভব। কারণ আপনি তো আমাকে ধরবেন যে ভাই আমার টাকা আপনি দেন, কারণ এরকম কয়েকবার স্ক্যাম খাইছি, তো সেই কারণে আমি পেমেন্ট ছাড়া কাউকে দিই না। আপনাদের নিরাপত্তার কথা চিন্তা করে আমি কিন্তু পেমেন্ট ছাড়া কাউকে দিই না, বুঝতে পারছেন। কারণ দেখা যাচ্ছে 80% পেমেন্ট নিলে বাকি যদি বাকি যে পেমেন্টটা থাকে ওটা যদি মেরেও দেয়, মেরে দিবে না যে 80% পেমেন্ট দেবে সে যে বাকিগুলো মেরে দিবে, এরকম কিন্তু মন মানসিকতা তার নাই। কিন্তু যদি সে মেরেও দেয় 80% যদি পেমেন্ট আমাদেরকে দিয়ে দেয়, ঠিক আছে, 80%, তো 80% যদি পেমেন্ট সে দিয়ে দেয় আমাদেরকে, দেওয়ার পর বাকিটা যদি মেরে দেয়, তারপরেও কিন্তু আমাদের কম লস হয়ে যাবে। আর যদি সে ফুল নিয়ে 24 আওয়ার্স কিংবা 48 আওয়ার্স পর যদি আমাদেরকে দেয় যে ভাই হ্যাঁ আপনার পেমেন্ট দিচ্ছি না, বা মেরে দেয়, এরকম হলে তাহলে আমরা কী করবো তখন? তো পুরোটাই কিন্তু লস। তো এগুলো জিনিস মাথায় রেখে কিন্তু আপনাদের কথা চিন্তা করে কিন্তু আমি অ্যাডভান্স পেমেন্ট ছাড়া তাদেরকে দেই না। হ্যাঁ, আমার ট্রাস্টেড সেলার আছে, তার কাছে রেট কম, বাট বাইরে থেকে যারা রেট বেশি দিয়ে আমার কাছ থেকে জিবি বাই করতে চায় তাদেরকে আমি হাই রেট যতই দিক না কেন অ্যাডভান্স পেমেন্ট, কোনো এখানে কোনো বার্গারিং চলবে না, অ্যাডভান্স পেমেন্ট দিতে হবে। রেট যা বলছেন বা হাই রেট বলছেন দিয়ে দেবো, সমস্যা নেই, কিন্তু পেমেন্ট হতে হবে অ্যাডভান্স। আর আমি তাকেই দিচ্ছি লো রেটে, যে আমার ট্রাস্টেড বায়ার, ঠিক আছে, তাকে আমি লো রেটে দিচ্ছি, প্লাস লো রেটে আমি কিনতেওছি, ঠিক আছে। আমি লো রেটে বাই করতেছি আর লো রেটে সেল করতেছি, এতে আমার কোনো প্রবলেম হচ্ছে না, কারণ সে আমার ট্রাস্টেড বায়ার। তাকে দিতে আমার কোনো আফসোস নাই, ঠিক আছে, তাকে দিতে আমার কোনো সমস্যা নেই। তো এই জিনিসগুলো বুঝতে হবে। তো না বুঝে যদি কথা বলেন তাহলে কিন্তু কোনো কাজে আসবে না আপনার কথা। তো গাইজ, এখানে দেখেন আমি কিছু সার্ভিস দিচ্ছি, এগুলো পাবেন। আর গুগল ভয়েসের নতুন সাইট সম্পর্কে আমি এখন কথা বলবো, অনেক কথা বলে ফেলছি। তো এখন নতুন সাইটটা হচ্ছে কি, আপনাদেরকে আসলে সতর্কবার্তা যদি দেই, সেখানে সেই ভিডিওটাতে কোনো কমেন্ট আসে না, ঠিকমতো লাইক করেন না, তো দিয়ে আমার লাভ কি? মানে আমি যদি বলি যে ভাই এই সাইটটাতে দারুণ কাজ হচ্ছে, আপনি কিনে নেন, আপনি নিলেন কিন্তু কাজ হলো না, তখন কি বলবেন? ইউটিউবার খারাপ, ঠিক না? আমারে বলবেন যে ভাই আপনাকে বিশ্বাস করি খুব, আর আপনি এরকম করলেন। তো এগুলো কথা শুনতে চাই না ভাই, আপনাদেরকে সতর্কবার্তা দিয়ে আপনারা অবশ্যই একটা কমেন্ট করে যাবেন যে ভাই ভালো লাগছে বা খারাপ লাগছে, সেটাই লিখবেন ভাই, যেটা মনের ক্ষোভটা আপনি প্রকাশ করবেন।
মানে এই যে মরার মতো ভিডিও দিয়ে যায়, আপনারা কোনো কমেন্ট করবেন না, এটাই অনুভূতিহীন তো আমি না, এই জন্য আমি আসলে সেই টাইপের ভিডিও আর করবো না যদি রেসপন্স আপনাদের না পাই। দেখেন গাইস, এখন আমি একটা সাইডে নিয়ে যাবো আপনাদেরকে। তো সাইডে নিয়ে যাওয়ার পর আচ্ছা আমি সাইডে নিয়ে আসলাম, এখানে আমি সার্চ বারে গিয়ে লিখবো, আমি একটা লিঙ্ক আছে আমার কাছে, লিঙ্কটা আমি এখানে পেস্ট করে দিয়ে এন্টার করে দিলাম। ওকে, তো গাইস দেখেন এই সাইটটা কিন্তু সেল হচ্ছে, আর এখানে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে নাম্বার আমরা নিতে পারবো, ঠিক আছে, কোনো কোস্ট লাগবে না। তো এখানে কিন্তু একটা টিউটোরিয়াল দিয়ে দিচ্ছে, আপনারা যদি এই সাইটে আসেন টিউটোরিয়ালটা আপনারা প্লে করে দেখতে পারবেন, কোনো প্রবলেম হবে না। তো গাইস দেখেন, উই হ্যাভ রিচ আউট 200 ইউজার্স, সো উই হ্যাভ ক্লোজ দ্য রেজিস্ট্রেশন সিস্টেম, মানে তারা 200 জন ইউজার নেওয়ার পর কিন্তু এটা বন্ধ করে দেবে। তারপর এখানে তারা বলছে নিউ ইউজার রেজিস্ট্রেশন উইল স্টার্ট ফ্রম আপডেটিং টাইম অ্যান্ড উইল বি ক্লোজ আফটার 100, মানে তারা নতুনভাবে আবারও আপডেট করছে, আপডেট করার পর 100 জন ইউজার্স নিবে, ঠিক আছে। তো গাইস এই সাইট সম্পর্কে কিন্তু আপনারা ইতিমধ্যে অনেকে জানেন। তো যারা জানেন যে এখান থেকে কিন্তু নাম্বার নিয়ে আমরা যদি ক্র্যাক লিস্ট থেকে বা যে কোনো সাইট নিয়ে ট্যাম্প নাম্বার নিয়েও যদি এখান থেকে কোড সেন্ড করি, তারপর কিন্তু কোড এখান থেকে দিবে। হ্যাঁ, তো এখানে হচ্ছে আমাদের এখানে আর একটা চ্যানেলে আমাদেরকে জয়েন হতে হবে। তো এই টেলিগ্রামে জয়েন হলে হতে পারে, না হলেও না হতে পারে, এটা অপশনাল। এখানে জাস্ট সার্ভিস সম্পর্কে যদি কোনো আপডেট আসে, সেই আপডেটটা শুধু আপনাদেরকে বলে দেওয়া হবে, এছাড়া কোনো কিছুই না। তো আমি যদি প্রিমিয়াম অ্যাকাউন্ট লগ ইন এখানে ক্লিক দিই, তো এখানে দেখেন সাপোর্টে আমরা যদি বাংলাদেশ থেকে দেখি ইউএসএ সাপোর্টে কী আছে, সেম সবই সেমভাবে আছে। বাংলাদেশে দিই, তো বাংলাদেশে হোয়াটসঅ্যাপ কামিং সোন, তো হোয়াটসঅ্যাপে যদি আমরা তাদের সাথে যোগাযোগ করতে পারতাম, তাহলে আমাদেরকে কোনো সেলারের কাছ থেকে কিন্তু এই অ্যাকাউন্টটা বাই করতে হতো না। তো গাইজ দেখেন এখানে কিন্তু ফ্রিতে, মানে এখানে কোনো কোস্ট নেই, জাস্ট ক্র্যাক লিস্ট থেকে আপনারা নাম্বার এনে বসাই দিবেন, বসাই দেওয়ার পর কিন্তু আপনাদেরকে নাম্বারটা কোডটা দিয়ে দিবে তারা। হ্যাঁ, এটাই সিস্টেম। আর এটা মেথড, এই মেথডের কিন্তু একটু মূল্য আছে, সো এই মেথডটা মূল্য দিয়ে আপনাদেরকে কিনতে হবে। তো আপনারা যদি চান এটা বাই করতে পারেন, আর আপনারা যদি না চান, তা না চাইলে কিন্তু বাই নাও করতে পারেন। তো আপনারা যদি টেলিগ্রামে জয়েন হন, এই যে টেলিগ্রাম টেলিগ্রাম চ্যানেল, তো আমরা অলরেডি করা আছে। তো এখানে আসার মানে কি, এখানে আপনারা আপডেটগুলো পাবেন। ওই দেখেন আগে যে 200 ইউজার লাগতো, তার মধ্যে 178 জন হয়েছে। সাবস্ক্রিপশন সিস্টেম গোয়িং টু ক্লোজ, মানে ক্লোজ করার চিন্তা ভাবনা আছে তারা। তারপর বলছে রেজিস্ট্রেশন সিস্টেম উইল বি, এত তারিখে ক্লোজ করছে, আবার মেবি এরা চালু করছে নাকি, এখান থেকে আপনারা এটা দেখে নেবেন, ঠিক আছে। এখান থেকে আপনারা দেখে নেবেন যে তারা কি আপডেট দিছে। তাছাড়া দালালের মানে খপ্পরে মনে করেন যে সেলার হোক বা দালাল হোক, যাই বলি না কেন, তো সেলারদের কাছে আপনারা হচ্ছে বিশ্বাসঘাতকতার শিকার হবে না। একটু যদি ভিডিওটা প্লে করি আমি, তো মিউজিক দিছে, আমি মিউজিকটা যদি অফ করতে চাই, এখানে অফ করার অপশন আসতেছে না। এখন মিউজিকটা আমি এখান থেকে প্লে করে দেখি, একটু ব্যাগে যাই। মিউজিক বলতে ভিডিওর কথা বলছি, শুধু মিউজিক আসতেছে কেন। তো এখান থেকে যদি আমি সাউন্ডটা অফ করে প্লে করে দেই, তো গাইস দেখেন এখানে তারা দেখাচ্ছে যে কী সিস্টেমে আপনারা এইটা নিতে পারবেন, ঠিক আছে। তো দেখেন ক্র্যাক লিস্ট থেকে নেবেন, নেওয়ার পর আপনারা, আসলে আমার নেট নাই, ফোনের ওয়্যারলেস রিসিভার দিয়ে আমি চালাচ্ছি এখানে। তো এটা কপি করে আপনারা এখানে এসে করে দেবেন, ঠিক আছে। তো এটা দেখার কারণে আমার ভিডিওটাতে কোনো প্রবলেম হবে কিনা আই ডোন্ট নো, বাট এরকম প্রবলেম হচ্ছে। ইউটিউবে ভিডিও বা ইউটিউবিং করা অনেক সহজ বিষয় না, এখন খুবই ক্রিটিক্যাল হয়ে গেছে, যে কোনো কিছু দিলে স্ট্রাইক চলে আসতেছে, ঠিক আছে। তো দেখেন এই যে এইভাবে এখানে নাম্বারটা দিয়ে গেট কোডে যদি তারা সেন্ড করে, তাহলে কিন্তু এখানে কোড এসে যাবে এই সাইট থেকে, ঠিক আছে। এই যে নাম্বার দেওয়ার পর গেট কোডে ক্লিক দিলে কিন্তু কোডটা এসে যাবে। তো এই হচ্ছে মেথড, এইভাবেই আপনাদেরকে কাজ করতে হবে। আপনারা যদি চান এটা কিন্তু বাই করে নিতে পারেন, আর না চাইলে কিন্তু নাও নিতে পারেন। এটা যদি বলেন যে আপনার কাছে আছে, না ভাই আমার কাছে নাই, আমি কাউকে ট্রাস্ট করতে পারতেছি না, কারণ সে আমাকে যদি আমার এত পরিস্থিতি থেকেও যদি সে আমাকে আগে না দেয়, তাহলে তার কাছ থেকে আমি নেব। আর বিশেষ করে আপনাদেরকে একটা সতর্ক বার্তা দিই, আসলে এগুলো সতর্ক বার্তা দিয়ে লাভ নাই, আপনারা লাইক কমেন্ট করতে জানেন না, ভালো কোনো কিছু দিলে করতে পারেন না। যদি বলি যে ভাই এই সাইডে খুব কাজ আছে, আপনারা কিনে নেন, নিয়ে তখন বাস খান আর কি না খান সেটা বড় কথা নয়, কিন্তু আমি যে বলছি ভালো লাগছে, বাবা চমৎকার কমেন্টের ভাষ্যকর বর্ণনা বয়ে দেবেন, আমি তো এরকম প্রায় দেখছি। আর যদি ভালো কথা বলি, তো দেখা যাচ্ছে যদি কাজে না আসে ভালো কথা, সেটা তো আর হলো না। তা আপনি তো বললে বুঝতে পারতেছেন না যে আপনাদেরকে ক্ষতি থেকে আমি বাঁচাইলাম, এটা কিন্তু আপনারা বুঝতেছেন না। তো যাই হোক, ওগুলো আলাদা বিষয়, কমেন্টটা আপনাদের ব্যক্তিগত বিষয়, এটা নিয়ে আমি কথা বললাম। তারপরে ভাই একটা ভিডিও বানালে দেখা যাচ্ছে আপনাদের আশায় কিন্তু আমি থাকি, ঠিক আছে। আপনাদের আশায় কিন্তু আমি থাকি যে ভাইয়েরা একটা কমেন্ট করবে সুন্দর, তাদের সাথে একটু পরামর্শ করা যায়। যদি আপনারা না করেন, একা একা আমি আমার মতো
বকাউল্লা বকে যাচ্ছে, আর যারা শুনতেছেন এই আর কি এরকমই হবে, কোনো কাজে আসবে না। তো এরকম না ভাই, সবার সাথে একটু পরামর্শ করে কাজ করা কিন্তু আমি মনে করি ভালো। তো যারা গুগল ভয়েস চান, হাই রেটের একজন বায়ার আমার দরকার, গুগল ভয়েস আমার সেল দেওয়ার জন্য একজন বায়ার দরকার, যদি বায়ার থাকেন কেউ, তো আমার রিকোয়ার্ড তো অবশ্যই আপনারা জানেন যে 80% অ্যাডভান্স দিয়ে আপনাদেরকে নিতে হবে। তো আমি প্রতিদিনে এরকম আপডেট দিই, যারা আমার সাথে বাই সেল করে তারা ভালো করে জানে যে আমি কীরকম পেমেন্ট দিই, কীরকম দিই না দিই, সবাই জানে। তো যাদের কনফিউশন থাকে, অনেকে আবার আমাকে বলে ভাই 1/1 একটা করে দেবো, একটা করে পেমেন্ট। তো তাকে বলি ভাই তা আপনাকে হাজার সালাম, আপনি যখন আমাকে ট্রাস্ট করতে পারেন না ভাই, তখন আপনি কেন বা আমাকে গুগল ভয়েস দেবেন? আপনি শুধু আমাকে না, যখন আপনি যাকে ট্রাস্ট করতে পারবেন না তাকে কখনোই জিবি দেওয়া ঠিক না। যেরকম ভাই এই ওয়েবসাইটটা আমি তাকে ট্রাস্ট করতে পারতেছি না, কারণ কীরকম, বেশিরভাগই স্ক্যামাররা আপনার সাথে মেসেজে কথা বলবে না, কোনো ডকুমেন্ট রাখতে যাবে না, সরাসরি আপনাকে হোয়াটসঅ্যাপে বা স্কাইপিতে কল দিবে। বেশিরভাগই আপনাকে হোয়াটসঅ্যাপে না, স্কাইপির সাথে স্কাইপিতে যোগাযোগ করার চেষ্টা করবে, কারণ স্কাইপিতে বুঝতেই পারতেছেন। তো এই জন্য আমি কিন্তু নিচ্ছি না, নাহলে এই সাইট কিন্তু নেওয়ার কোনো বিষয় ছিল না আমার কাছে। সে আগে পেমেন্ট চায়, ঠিক আছে। আর যেহেতু এই সাইট ক্লোজ হয়ে গেছে মেবি, এখানে আবারও নতুন আপডেট দিছে 100 ইচ আছে, বাট টেলিগ্রামে আমরা তো এই আপডেটটা পাইলাম না। তো এই কারণে আর কি এখানে ট্রাস্ট করা খুবই কষ্ট হয়ে যাচ্ছে আমার কাছে, খুবই ক্রিটিক্যাল। এখানে ট্রাস্ট কাউকে কাউকে করা ঠিক না সহজে, ঠিক আছে। তো তারা হচ্ছে ডাইরেক্ট ফোন দিয়ে আমার কাছে অনেক কথা বলতেছে, প্রুফ দিচ্ছে। আর ভাই প্রুফ দিয়ে আমি কী করবো? তুমি তো প্রুফ ক্রিয়েট করতে পারবা। আর আমি যাদের কাছ থেকে কাজ করছি তারা আমার কমেন্ট বক্সে এসে লিখবে যে ভাই হ্যাঁ আপনি, আপনার কাছ থেকে আমি এগুলো করছি, আমি এইভাবে পাইছি। তো তুমি আর আমাকে কী প্রুফ দেবে? আর এক একজন আবার বলতেছে কি ভাই, যে আমার মেসেঞ্জার গ্রুপ আছে, আপনি দেখেন গ্রুপের আমি অ্যাডমিন। আরে ভাই তুমি একটা গ্রুপ খুলে অ্যাডমিন হলা কি, তোমাকে আমি ট্রাস্ট করলাম? এত সহজ পৃথিবী? অ্যাডমিনরা তো ভাই বড় সোর, ঠিক আছে, এরকম তো আমি জানি, সমস্যা নাই। গ্রুপের অ্যাডমিন হয়েছে বলে কি তুমি সাধু হয়ে গেছো? কখনো না ভাই, এতটা বোকা মানুষকে ভাবা ঠিক না, কারণ বোকামি করছি, ধরা খাইছি, তাই তো শিখছি, তাই না? তো গাইস এগুলো আমি ব্যক্তিগতভাবে একটু শেয়ার করলাম আপনাদেরকে, জানি না কেমন লাগছে, আপনাদেরকে খারাপ লাগতে পারে। তো এখন কথা বলতেছি, আপনারা একটু চেষ্টা করবেন সবসময় রিয়েল পার্সনকে খোঁজার জন্য, রিয়েল পার্সনের কাছ থেকে এগুলো নেওয়ার জন্য। তো গাইস ভিডিওটা যদি ভালো লাগে, এতটুকুই ছিল। তো ইনফরমেটিভ ভিডিও দিলাম। তো ইনফরমেটিভ ভিডিওগুলো আপনাদের কখনোই কাজে আসে না, বা আপনাদের কাজে গ্রহণযোগ্য মনে হয় না, আমি জানি। একটা কমেন্ট আমি আশা করতে পারি না আপনাদের কাছে, তো তাতে কোনো সমস্যা নাই। আমি ভিডিও আমার হেলথ খারাপের জন্য আমি দিতে পারি নাই, আপনাদের উপর যে রাগ করে ভিডিও দেয় না এমনটা কোনো কিছুই না। তো যদি আপনারা কমেন্ট করেন, আমার একটু মন ভালো থাকে, আমার ভিডিও বানানোর আগ্রহটা অনেক বেড়ে যায়, দ্বিগুণ, মানে অনেক বেড়ে যায়, ঠিক আছে। তো এতটুকু ছিল ভিডিও, আর কি বলবো আপনাদেরকে। ওকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।